আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই পর্বে এক্সেলের যে তিনটি ফর্মুলা নিয়ে আলোচনা করব তা হলো ইফ, অ্যান্ড, অর, অর্থাৎ যদি এবং অথবা। বন্ধুরা, গত পর্বে আমরা ইফ ফর্মুলার বেসিক নিয়ে আলোচনা করেছি। এই ফর্মুলা মূলত যে দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যান্ড এবং অর। বন্ধুরা, যদিও এই অ্যান্ড এবং অর সাধারণত এককভাবে ব্যবহার হয় না, এজন্যই আবার ইফ ফর্মুলাটির ব্যবহার দেখাবো। তো গত পর্বে আমরা ইফ ফর্মুলার বিস্তারিত ব্যবহার দেখেছি, সেখানে কয়েকটি মাধ্যমে ইফ ফর্মুলার ব্যবহার দেখানো হয়েছে। যারা এই টিউটোরিয়ালটি দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে দেখে আসবেন। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এবার নোটিফিকেশন অল করে দিন, ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজ দেখুন, এখানে আমি একটি টেবিল করে রেখেছি এবং সেখানে একটি সাবজেক্টের নাম এবং সাবজেক্টে তা এসে অবজেক্টিভ এবং প্র্যাকটিক্যাল নাম্বার রয়েছে এবং এখানে আমরা এই নাম্বারগুলো প্রথমে টোটাল করে নেব। এজন্য আমরা সমান, আমরা জানি কিভাবে টোটাল করতে হয়, SUM সাম ফর্মুলা ব্যবহার করব। তো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এটি টোটাল করলাম। এবার এই বাকিগুলো আমরা ফিল করে নিই, তাহলে এই নাম্বারগুলো টোটাল এখানে চলে আসলো। এবার আমরা ইফ ফর্মুলার ব্যবহার দেখব। তো ইফ ফর্মুলার যে সিনট্যাক্স রয়েছে তার মধ্যে যে আর্গুমেন্ট রয়েছে সেটি হচ্ছে লজিক্যাল টেক্সট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তো আমরা লিখব সমান ইফ। ইফ লেখার পর আমরা যদি ব্র্যাকেট স্টার্ট করি তাহলে দেখুন এর মধ্যে যে আর্গুমেন্ট রয়েছে সেগুলো লজিক্যাল টেক্সট, অর্থাৎ আমরা যে লজিক, যে সত্য বা যে যুক্তি আমরা এখানে দিব সেই লজিকটা যদি সত্য হয় তাহলে ভ্যালু ইফ ট্রু এখানে একটি ফলাফল দিবে, এই ট্রুর জন্য একটি ফলাফল, এবং এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, এই সত্যটা যদি মিথ্যা হয় তাহলে ভ্যালু ইফ ফলস এখানে আরেকটি মিথ্যার জন্য আরেকটি ফলাফল দিবে। তো এটা আমরা পূর্বের টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করছি। তো এখানে আমরা যে লজিকটা দিব সেটা হচ্ছে যে আমরা জানি যে 33-এর উপরে যে মার্ক হয় তাহলে পাস হবে এবং 33-এর কম হলে যেন ফেল হয়, এই কন্ডিশনটা আমরা এখানে দিব। এই জন্য আমরা লিখব সমান ইফ। লেখার পর আমাদের কন্ডিশনটা কি, এই যে এই সেল অর্থাৎ E3 সেলে যে অ্যামাউন্ট থাকবে, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যদি, তো আমরা এই সেলটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই সেলে যে নাম্বারটা থাকবে E3 সেলে সেই নাম্বারটা যদি কি হয়, ইজ গ্রেটার দেন সমান 33। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যে এই সেলটার যে নাম্বার থাকবে সেই নাম্বারটা যদি 33-এর বেশি হয়, এটি হচ্ছে আমাদের কন্ডিশন, কমা। তাহলে আমাদের এই ভ্যালু ইফ ট্রু এখানে কি ফলাফল কি দিবে এটা আমরা লিখব। তো আমরা জানি কোনো ফর্মুলার মধ্যে যদি টেক্সট অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই লিখতে হয়। তো আমরা ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করলাম। এখানে লিখে দেবো যে আমাদের এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই ভ্যালু ইফ ট্রু এখানে কি ফলাফল দিবে। তো এর জন্য আমরা লিখব পাস, তাই না, পাস ইনভার্টেড কমা ক্লোজ কমা। এবার আমাদের ভ্যালু ইফ ট্রু এটি শেষ হলো। এবার আমরা ভ্যালু ইফ ফলস, অর্থাৎ এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, অর্থাৎ ভ্যালু ইফ ট্রু হচ্ছে 33-এর উপরে যত নাম্বারই হোক সেটি হচ্ছে সত্য, আর 33-এর নিচে হলে সেটি মিথ্যা। এই মিথ্যার জন্য কি ফলাফল দেবে সেটি হচ্ছে ফেল। তো আমরা আবার ডাবল ইনভার্টেড কমা FAIL, এবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এবার ব্র্যাকেট ক্লোজ। এবার যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে সবাই 33-এর বেশি আছে এবং সকলেই পাশে আসবে। মানে এখানে যদি 33-এর কম হয়, এই দুটো আমি ডিলিট করে দিই, তাহলে দেখুন ফেল চলে আসছে, কন্ট্রোল জেড, যেহেতু এটি টোটাল মার্ক এটা দেখা। এবার দেখুন অ্যান্ড ফর্মুলার মধ্যে যে আর্গুমেন্ট রয়েছে সেটি হচ্ছে লজিক্যাল 1, লজিক্যাল 2 এভাবে। তো আমরা ব্যবহার করে দেখি সমান অ্যান্ড ব্র্যাকেট স্টার্ট। তাহলে এখানে দেখুন লজিক্যাল 1, লজিক্যাল 2 এই আর্গুমেন্টগুলো রয়েছে। তো আমরা লজিক্যাল 1 আমাদের প্রথম যে সত্যটা দিব, যে আমরা এখানে ফিজিক্স পদার্থবিজ্ঞানের যে মার্কগুলো সেটি এন্ট্রি করছি। আমরা 100 মার্কের মধ্যে সাধারণত রচনামূলক 50 হয়ে থাকে এবং অবজেক্টিভ 25 এবং প্র্যাকটিক্যাল 25-এর মধ্যে হয়ে থাকে। এবং এখানে 9-10-এর যে মার্কগুলো হয়ে থাকে, আমরা 6-7-এর মার্কগুলো টোটাল নাম্বারের ভিত্তিতে 33-এর বেশি পেলে পাস এবং 33 কম পেলে ফেল হয়। কিন্তু এই 9-10-এর যে মার্কগুলো সেটা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে ভিন্ন ভিন্ন
নাম্বার হলে তাহলে পাস হয়, অন্যথায় ফেল হয়। যেমন এখানে 50-এর মধ্যে 17, যখন আমি নিচে কন্ডিশন দিয়ে রাখছি যদি 17-এর বেশি এবং অবজেক্টিভে 8-এর বেশি এবং প্র্যাকটিক্যালে 8-এর বেশি হয় তাহলে অ্যালাউ, অন্যথায় নট অ্যালাউ। এই কন্ডিশনটা আমরা এখানে প্রয়োগ করব। তো দেখুন এই জন্য আমাদের অ্যান্ড, এই জন্য অ্যান্ড এবং অ্যান্ড ফর্মুলা প্রত্যেকটা কন্ডিশনই আপনাকে ট্রু হতে হবে, তাহলে সে একটা ফলাফল দেবে, এবং এই যে কোনো একটা যদি ফলস হয় তাহলে সে মিথ্যার জন্য আর একটা ফলাফল দেবে। তো এখানে আমরা প্রথমে প্রয়োগ করে দেখি অ্যান্ড আমরা যে লজিকটা দেবো, যদি এই সেলটা অর্থাৎ B3 ইজ গ্রেটার দেন, বন্ধুরা এখানে খেয়াল করুন, এখানে যদি আমি ইজ গ্রেটার দেন 17 দিই তাহলে কি 17-এর উপরে যে নাম্বারগুলো আছে অর্থাৎ 18তেও কাউন্ট করবে। আর যদি আমি এই 17 নাম্বারটাও চাই সেক্ষেত্রে কিন্তু আমার ইজ গ্রেটার দেন সমান দিতে হবে, আশা করি বুঝতে পারছেন। আর নচেত আমাকে ইজ গ্রেটার দেন 16 দিব, তাহলে 16-র উপরে মানে 17 নম্বর থেকে কাউন্ট করবে। তো আমরা এটি না দিয়ে আমরা করব কি, ইজ গ্রেটার দেন সমান 17, অর্থাৎ 17-এর সমান অথবা বেশি, কমা, এই গেল একটা কন্ডিশন লজিক। এবার দ্বিতীয় দেখুন, দ্বিতীয় লজিক এসে এই সেলে যে ভ্যালুটা থাকবে, C3 সেলে যে ভ্যালুটা থাকবে, যে নাম্বারটা থাকবে সেটি ইজ গ্রেটার দেন সমান কত, এখানে দেখুন 8 দিয়ে আছে। আপনার যে কন্ডিশন, আপনি যদি 9 দিতে চান 9 দিবেন, ওইখানে 16 দিতে চাইলে 16 দিবেন। তো আমি দিলাম 8, কমা, এবার এই সেল প্র্যাকটিক্যাল D3 ইজ গ্রেটার দেন সমান 8। তাহলে দেখুন আমার এটা হচ্ছে অ্যান্ড ফর্মুলার যে আর্গুমেন্টগুলো রয়েছে, এর মধ্যে যে লজিকগুলো রয়েছে, এই তিনটি লজিক আমি দিলাম, যে কন্ডিশন বা সত্য বা যুক্তি যাই বলেন দিলাম। এবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে কি আসছে, ট্রু ফলস, এগুলো সবগুলো কিন্তু ট্রু ফলস আসবে। অর্থাৎ এই ট্রু ফলস দিয়ে আমাদের কি হবে, অর্থাৎ ট্রু হলে আমরা বুঝবো এটি পাস এবং ফলস হলে বুঝবো এটি ফেল, তাই না? তো আমরা এটি না করে আমরা যেন পাস ফেল বের করবো, এর জন্য আমাদের প্রথমেই বলেছি যে এই অ্যান্ড এবং অর ফর্মুলাটি সাধারণত এককভাবে ব্যবহার কম হয়, এটি বিভিন্ন ফর্মুলার সমন্বয় ব্যবহার। তো আমরা এটির মাধ্যমে এটাকে এডিট করবো, এখানে ডাবল ক্লিক করে অথবা এই সেলটি সিলেক্ট করে F2 প্রেস করলে আপনি এডিট মোডে আসতে পারবেন। তো আমরা এই অ্যান্ডের আগে একটা ইফ বসাই দেবো, ইফ, এবার ব্র্যাকেট দিলাম। তাহলে দেখুন এবার কিন্তু আমাদের এই যে আর্গুমেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন চলে আসছে ইফ। এবার আমাদের লজিক্যাল টেক্সট, তো আমরা লজিক্যাল টেক্সট এই পুরোটাই আমাদের লজিক্যাল টেক্সট হিসেবে ব্যবহার করব। যদি এইটা ইজ গ্রেটার দেন 17, এইটা ইজ গ্রেটার দেন 8, এইটা ইজ গ্রেটার দেন 8 হয়, এই পুরোটাই হচ্ছে আমাদের লজিক্যাল। এখন আমাদের এটি লজিক্যাল টেক্সট হলো, কন্ডিশন বা সত্য হলো। তাহলে এই লজিক্যালটা যদি ট্রু হয় তাহলে আমাদের এখানে কি ফলাফল কি আসবে, আমরা এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো, যেহেতু আমরা ইফ ফর্মুলা কিন্তু আমরা এখন ঢুকে গেছি। এখানে লিখবো পাস, PA পাস, ইনভার্টেড কমা ক্লোজ। এবার দেখুন আমরা যদি এখানে ব্র্যাকেট দিই তাহলে আমাদের ভ্যালু ইফ ট্রু, এটি শেষ হয়ে গেল। এবার ভ্যালু ইফ ফলস, অর্থাৎ এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে ফেল হবে। এবার আবার ডাবল ইনভার্টেড কমা স্টার্ট, এবার এখানে লিখবো FAIL, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে পাস চলে আসছে। অর্থাৎ এই অ্যান্ড ফর্মুলাটা হচ্ছে আমার এখানে যে কয়টি কন্ডিশন দেওয়া আছে প্রত্যেকটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটি ফলাফল আসবে পাস, এবং এর যে কোনো একটি কন্ডিশন যদি ফলস হয় তাহলে ফলাফল আসবে ফেল। তাহলে দেখুন আমার এখানে কিন্তু 48 পাইছে, সে কিন্তু এখানে টোটাল মার্কে পাস আছে, বাট এইখানে দেখুন এখানে পাওয়ার কথা 17, এই কন্ডিশন সত্য আছে, এই কন্ডিশন সত্য আছে, এখানে 8 পাইতে হবে, 8-এর বেশি অথবা সমান, এখানে 8-এর বেশি অথবা এইখানে কিন্তু দেখুন 17-র সমান অথবা বেশি হবে, বাট এখানে কিন্তু 16 পাইছে, যার কারণে এখানে ফেল দেখাচ্ছে। যখন আমি এখানে 17 লিখে দেবো দেখুন এখানে কিন্তু পাস হয়ে যাবে। অর্থাৎ অ্যান্ড ফর্মুলাটা হচ্ছে এর প্রত্যেকটি কন্ডিশন আপনাকে সত্য হলে তবে এর ফলাফল আসবে পাস, অন্যথায় কিন্তু মিথ্যা হলে, যে কোনো একটি কন্ডিশন মিথ্যা হলে ফলাফল আসবে ফেল। আশা করি অ্যান্ড ফর্মুলাটি বুঝতে পারছেন। এবার আমরা অর ফর্মুলার ব্যবহার দেখব। অর ফর্মুলার মধ্যে যে কোনো একটি লজিকও যদি সত্য পায়, ট্রু পায়, তাহলে সে ফলাফল দেবে, ট্রু জন্য একটি ফলাফল দেবে, এবং কেবলমাত্র প্রত্যেকটি কন্ডিশনে যদি ফলস হয় তাহলে এর জন্য আরেকটি ফলাফল দেবে। তো আমরা এটি ব্যবহার করে দিই। তো দেখুন সমান অর, এখানেও সেই অ্যান্টের মতো দেখুন এখানেও যদি আমরা দিই এইটা ইজ গ্রেটার দেন সমান 17, কমা এইটা ইজ গ্রেটার দেন সমান 8, কমা এইটা ইজ গ্রেটার দেন সমান 8। এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে যেটা পাস আসছে এখানেও। তো এবার আমরা এটির মধ্যে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করি যেন এই পাস ফেল আসে, এখানে ট্রু ফলসের পরিবর্তে যেন পাস ফেল আসে, শুধু এই জন্যই। তো
তো আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, এবার এডিট করব। তো এখানে এই যে অর এর আগে, এই সমানের আগে আমরা একটা ইফ, পরে একটা ইফ ব্যবহার করব, আই এফ ইফ ব্র্যাকেট দিলাম। তাহলে দেখুন এখন কিন্তু আমাদের এটা ইফ ফর্মুলা চলে আসলো, ইফ ফর্মুলার মধ্যে আমরা ঢুকে গেলাম। তো আমরা এখন আমাদের এই পুরো কন্ডিশনটা হচ্ছে লজিক্যাল টেক্সট। তো আমরা এই লজিক্যাল টেক্সটে কমা ইফ ফর্মুলা বুঝে থাকলে অবশ্যই বুঝবেন। এবার ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি হবে, তাহলে আমাদের ডাবল পাস পাস ডাবল ইনভার্টেড কমা ক্লোজ কমা, আর যদি মিথ্যা হয় এর জন্য কি হবে, ফেল ডাবল ইনভার্টেড কমা ক্লোজ আর ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন, এবার দেখুন আমাদের এই এন্ড ফর্মুলায় এখানে কিন্তু এটা ফেল দেখাচ্ছে, কারণ এন্ড ফর্মুলা হচ্ছে প্রত্যেকটি কন্ডিশনে কিন্তু ট্রু হতে হবে, বাট এখানে কিন্তু পাস দেখাচ্ছে, কারণ এই অর ফর্মুলা হচ্ছে যে কোনো একটি কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে ট্রুর জন্য যে ফলাফল পাস সেটি কিন্তু দেখাচ্ছে। তো দেখুন এখানে যদি আমি এই কন্ডিশনটাও কিন্তু ট্রু আছে, বাট এটাও কিন্তু মিথ্যা আছে, এটাও আমি কিন্তু ফলস করে দিই, এখানে আমি 6 দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু কি হচ্ছে, পাশে আছে, কারণ এখনো একটি কন্ডিশন ট্রু আছে। যখনই আমার এইটা 17-র নিচে আমি দেবো 16 দিব, তখন দেখুন এখানে কিন্তু ফেল চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এন্ড ফর্মুলার প্রত্যেকটি লজিক আপনাকে সত্য হলে এর জন্য একটি ফলাফল, এবং এই প্রত্যেকটি লজিক্যাল যে কোনো একটি লজিক যদি ফলস হয় তাহলে এর জন্য আরেকটা। আর অর ফর্মুলা হচ্ছে যে প্রত্যেকটি কন্ডিশনের সত্যের যে কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয় এর জন্য একটি ফলাফল, এবং যখন প্রত্যেকটি কন্ডিশনই ফলস হবে এর জন্য আরেকটি ফলাফল। আশা করি ইফ, এন্ড এবং অর ফর্মুলাটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।